ছিল দৃশ্যমান প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ অদৃশ্য। সংস্কার আর বিচারের আগে নাকি কোনো নির্বাচন হবে না। তো তাইলে তো বাংলাদেশে আগামী 100 বছরেও কোনো নির্বাচন হবে না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সময়ের সাথে সাথে নতুন নতুন পরিবর্তন আসে, নতুন ভাবে আবার সবকিছুকে মেরামত করতে হয়, নতুন ভাবে আবার সবকিছুকে সংস্কার করতে হয়। আর বিচার, আওয়ামী লীগ গত 15 বছরে যত পাপ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত, আগামী 100 বছরেও তাদের বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দিবেন না, তাহলে আগামী 100 বছরেও আপনার নিয়ম নাই বাংলাদেশে কোনো নির্বাচন হোক। আওয়ামী লীগ নাই তাই বলে কি আমরা মনে করছি নির্বাচন সহজ হবে? না, নির্বাচন সহজ হবে না আমার ভাইয়েরা। কেন হবে না? হবে না তার কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ অদৃশ্য। ভোট হলে 2টা ভোটও হয়তো পাবে না, কিন্তু বড় বড় কথা আর বড় বড় হ্যাডাম অনেকেরই তো আমরা দেখি, তাই না? আমরা আরো দেখি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, আমরা আরো দেখি মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করে তারাই কিন্তু বিএনপি প্রতিপক্ষ। সুতরাং এইবারের প্রতিপক্ষ ষড়যন্ত্রের প্রতিপক্ষ, এইবারের প্রতিপক্ষ বাংলাদেশ বিরোধী প্রতিপক্ষ। খুব সাবধান আমার ভাইরা, নির্বাচন সহজ হবে না। বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। এত নির্যাতন, এত অত্যাচার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যান নাই। আর ময়দার সুযোগে শেখ হাসিনা তার সকল নেতা কর্মীকে বাংলাদেশে ফালায়ে নিরাপদে চলে গেছে। এইখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। সংস্কার নাকি বিএনপি চায় না। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেন ভিশন 2030 দিয়ে। তারপরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা, 31 দফা, এই সব কিছু বিএনপি দিয়েছে। আজকে এনসিপি সহ অন্যান্য যারা সংস্কারের কথা বলে, তারা যে সংস্কারগুলোর কথা বলছে, সেই সংস্কারগুলো সেই 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দিয়ে দিয়েছিল। সুতরাং সংস্কারের কথা নতুন কিছু নয়।